নারিকেলের ফেলে দেওয়া খোসা থেকে আঁশ বের করে পাপোশ তৈরির আদিম শিল্প। মেশিনের সাহায্যে চরকা ঘুরিয়ে নারিকেলের ছোলা থেকে বের করা হয় আঁশ। সেই আঁশ থেকে তৈরি করা হয় রঙিন পাপোশ। কতদিন যাবত এই কাজ করেন? বহুত বছর আগে হই। এখানে যে সময় যে অর্ডার দেয় সেইরকম আর কি তৈরি করে পাঠানো হয় ঢাকা চট্টগ্রাম যে অর্ডার দেবে বুঝেন সেই বেলি যায়। তো গাঠ দিয়ে তৈরি করে। আর এইদের যে ছোলাটা খালি এই যে গুড়িটা এটা দিয়েও অনেকে পাহায়, সেগুলো থাকে একটু বড় বড়, সেইটা দিয়ে ওই রাস্তার মাথায় আরো পাহায়, সেটাও পাপোশ। বাসায় ব্যবহার করে, দোকানে সব জায়গায় এগুলো পাপোশগুলো যায়। এটা কিরকম দামে বিক্রি হয়? 800, 1200 বিভিন্ন আর কি সাইজ আছে। পাপোশ খালি একরকম না, ধরেন ওই একটা বড় আছে, একটা ছোট আছে, একটা এতাডু আছে। এই পাপোশ আর কি এক রকমের এক রকম বুনান নয়, সেইরকম দাম হয়। আর এখন ধরেন কমে গেছে। আর আগে যে সময় ঈদে আনলে সেই সময় অনেক টাকা ইনকাম করা গেছে। আর এখন ঈদের ব্যবসাটা একটু কিছুটা কমে এসে, সেইটা এখন তেমন আর কি হয় না। একটা তৈরি করতে কিরকম সময় লাগে? আধা ঘন্টা 1 ঘন্টা ঠিক মতো, 15-20 মিনিটও বুনাই উঠে যাওয়া যায়। এইটার কাজ হয়েছে কি জানেন, এইটা টানাটা কাটবে, এরপর এইটার মোড়া আছে, একটা মোড়া সুতলি দিয়ে মুড়িয়ে তারপর সেইটারে বাঁধতে হইবে। এই হারা পাশ বাঁধতে হইবে, ওই বান্ধন আছে। এরপর সেইটারে ছাড়তে হইবে, কেসি দিয়ে ছাড় দিয়ে এরপর কমপ্লিট করে এরপর প্যাকেট করে তারপর এইটার পাঠানো হয়। এখন প্লাস্টিকের পাপোশ বাইরে হইতে এইগুলা কার্পেট বাইরে এসে পর এগুলো কমে গেছে। বাসার কাজের ফাঁকে ফাঁকে এইগুলো আমরা তৈরি করি। এইটা আমরা আন্যা এইটারে আমরা করি, এইটা পাপোশে দেওয়ার জন্য। কেচির এই টুকটুক শব্দ যেন গ্রামীণ শিল্পর প্রাণ। এই শব্দ জানিয়ে দেয় এখনো গ্রামের লোকেরা পাপোশ তৈরিতে ব্যস্ত। প্লাস্টিক বেশি পায়। এই গুছিগুলো যাতে বেরিয়ে না যায় এজন্য পাশ আটকে দেওয়া হচ্ছে। এই যে বেনি আছে না, এই বেনি দ্বারা এই পাপোশটার চারপাশে আটকাই দেওয়া হবে এভাবে, এই যাতে পাপোশের গুছিগুলো বেরিয়ে না যায়, না খুলে যায়। এগুলো কমপ্লিট, এখন প্যাকেট হইবে, প্যাকেট হয়ে বিভিন্ন মোকামে যাইবে।